স্বাধীন বাংলাদেশে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। এই নির্বাচনের প্রথমবারের মতো ইতিহাস গড়লেন এক দম্পতি। তারা দুজনই একই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন, যা নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন মহলে তৈরি হয়েছে আলোচনার জন্ম। ইতিহাস গড়া সেই দম্পতি নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ডাকসু নির্বাচনে ইতিহাস গড়লেন এক দম্পতি। এবারই প্রথম স্বামী স্ত্রী একই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুজনেই জয়ী হয়েছেন। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রার্থী হয়েছিলেন তারা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী উম্মে সালমা কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৯,৯০০ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার স্বামী রায়হান উদ্দিন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৫,০৮২ ভোটে বিজয় লাভ করেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করায় তারা ডাকসু নির্বাচনের ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন। ক্যাম্পাসের বিভিন্ন মহলে এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জয়ী হওয়ার পর গণমাধ্যমের সম্মুখীন হন এই দম্পতি। এই সময় বিবাহিত নারীদের হলে থাকার সময় কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা জানান উম্মে সালমা। বিবাহিত নারীদের বিশেষ করে মাতৃত্বকালীন সময়ে আমাদের আপুদের জন্য কোনো আলাদা ফেসিলিটি থাকে না। তাদের উপস্থিতির যে একটা বাধ্যতামূলকতা আছে সেটা একটু শিথিল করা হয় না। অনেক সময় তাদের পরীক্ষা দেওয়া হয় না। তো সেই জায়গা থেকে বলবো বিবাহিত নারীদের সংগ্রাম একটু কঠিন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আমি আপুদের জন্য কিছু করার, এবং আরও দেখেছি আমাদের যে আপুরা মা হন তারা ক্লাসে আসেন বাচ্চা নিয়ে, তাদের বাচ্চা রাখার জন্য আলাদা কোনো কর্নার বা আলাদা কোনো স্পেস আমাদের নেই। সেই জায়গা থেকে দেখা যায় আমাদের নামাজ রুম বা কমন রুম অনেক ছোটো, এগুলোতে তারা বাচ্চাদের রাখেন। এই ক্ষেত্রে বাচ্চারাও স্বাচ্ছন্দ্য বোধ করে না এখানে, আর আপুরাও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ক্লিনিংয়ের বিষয় আছে, ফিডিং করানোর বিষয় আছে। সেই জায়গা থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা কমন রুমে যাতে আমার যে বোনেরা মা হন তাদের জন্য আলাদা একটা কর্নার রাখা। এছাড়া গণমাধ্যমের সাথে কথা বলার সময় আল্লাহর শুকরিয়া আদায় করেন রায়হান উদ্দিন। এখন হচ্ছে কাজের পরিকল্পনা করা, কর্মসূচি নির্ধারণ করা, যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য রূপরেখা নিয়ে চিন্তা করার সময়। তো আমাদের যাত্রা জাস্ট শুরু হয়েছে। যেদিন দায়িত্ব শেষ করব সেদিনই যেন সেলিব্রেট করতে পারি, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ শিক্ষার্থীদেরকে শুরুতে ধন্যবাদও জানাতে চাই, তারা আমাদের উপর আস্থা রেখেছেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।